সুধীর দর্শক বন্ধু, আপনারা দেখছেন একে নিউজ বাংলা। আর এই মুহূর্তে উপস্থিত রয়েছি নদিয়া দেবগ্রাম। মুর্শিদাবাদের গন্ডি পাড়িয়ে হুমায়ুন কবির তিনি কিন্তু এই নদিয়া জেলায় পা দিয়েছেন। কালকে এই নদিয়া জেলায় আসবেন। আর এই দেবগ্রামের 10,000 মানুষ হুমায়ুন কবিরকে সংবর্ধনা দেবে বলছেন। উৎসাহ শুরু হয়েছে এলাকাতে। সরকার বিরোধী আওয়াজ তুলছেন মানুষ, বলছেন আমরা হুমায়ুন কবিরের সঙ্গে রয়েছি। মুর্শিদাবাদের একটিও আসন তৃণমূল জিততে পারবে না। সেই সঙ্গে সঙ্গে নদিয়ার বেশ কয়েকটি আসন হাতছাড়া হবার সম্ভাবনা রয়েছে তৃণমূলের। এলাকার মানুষ কি বলছেন শোনাবো আপনাদের। এখন হুমায়ুন কবির ভারতবর্ষের তো একজন মানুষ না, উনি হচ্ছে দ্বিতীয় নবাব। এবং প্রকৃত যারা ধর্মগুরু তারা কখনোই মসজিদের বিরোধিতা করেনি। এবং এক শ্রেণী মানুষ ওরকম সারা পৃথিবী যার দিন থাকবে তার দিন থাকবে, কিন্তু তাদের জন্য হুমায়ুন কবির তো জীবন দিতে রাজি। এবং আমাদের পশ্চিমবাংলায় যে সরকারটা আছে এটা তো সরকার নয়, এটা হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি। এই কোম্পানির মালিক হচ্ছে কালীঘাটের ময়না। কয়েকটা ভাম জেলে আছে, আর ওই চাকর বাকরগুলাকে মানুষ জুতো পেটা করছে, জুতো দিয়ে মারছে। সামনে যে 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনে আমাদের হুমায়ুন কবির মহাশয় চাবিটা ওনার হাতেই থাকবে সরকারের। মনে করছেন যে হুমায়ুন কবির যদি বিভিন্ন বিধানসভায় প্রার্থী, হুমায়ুন কবির তো 50টা সিট জিতবেই, এবং জিততে না পারলেও হারানোর মতন ক্ষমতাও আছে। আর আমাদের রাজ্যে সিপিএম এবং অথবা কংগ্রেস এরা হচ্ছে ইটারম্যান পার্টি। এরা পঞ্চায়েত ভিত্তিক দল, 2-4টে মেম্বার হবে, কিন্তু ওই এমএলএ এমপি ওদের হবে না। এবং সেলিম সাহেব এবং কংগ্রেস যে ঘ্যাম দেখাচ্ছে, ওই সব ঘ্যামে হুমায়ুন সাহেব পুরা করে না। মিম পার্টি এবং নওশাদ সিদ্দিকী এবং হুমায়ুন সাহেব যদি 3 পার্টি জোট হয়, আশা করি আমাদের একটা ভালো জায়গায় যাবে আর কি। না একদিকে যেমন বাবরি মসজিদ হচ্ছে, অন্যদিকে যাদের ফাটছে, কোথাও কি মনে হচ্ছে যে একটু মলম টলম লাগানোর বেশ প্রয়োজন আছে? হ্যাঁ, সে তো অবশ্যই। আমাদের মুসলিমদের যে ঐক্যবদ্ধ, আমাদের দিদি যে মুসলিমদের ভোট নিয়ে যে সরকারে বসে, এবার আর সেটা হবে না। ওর বাড়া ভাতে ছাই হুমায়ুন কবির সাহেব একেবারে। আপনারা ফুল সমর্থন করছেন? অবশ্যই, 100 মধ্যে 100। আগামীকালকে হুমায়ুন সাহেবের আধাকান্তপুর আসছে, উনি জনসভাতে দেখে নেবেন আপনারা ওনার কতটা কর্মী সমর্থক আছে। এবং আমরা প্রত্যেক কালীগঞ্জে প্রত্যেকটা বুথে আমরা এজেন্ট দেব। এবং আমরা এই গ্রামে আশা করি আমরা 60টা বুথের জায়গায় 5টা বুথে আমরা লিড দেব, বিপুল ভোটে লিড দেব। কিন্তু যারা পুরনো তৃণমূলের নেতাকর্মীরা বসেছিল, তারা আবার হুমায়ুনকে দেখে আবার কোমর বেঁধে। দেখুন, তৃণমূলের কোনো নেতাকর্মী নেই, এগুলো হচ্ছে চাকর বাকর। ওদের কোনো নেতাকর্মী নেই, দলের কোনো আদর্শ নেই, কোনো ডিসিপ্লিন নেই। এবং তৃতীয়বার যেটি মমতার সরকার আসে, জনগণের একটা লাভ, চাকরি চুরি হবে, কারখানা হবে না, শিক্ষা চুরি হবে, হসপিটাল চুরি হবে, এবং দিনের পর দিন আর্যকর ঘটবে। এইগুলো নিয়ে মানুষ আনন্দ করবে। এবং মমতা ব্যানার্জি হচ্ছে পলিটিক্যাল ম্যানেজার, শিল্পপতিদের ম্যানেজার। উনি তো গরিব মানুষের কোনো কাজ করেনি। ওই খয়রাতি করে দেশ কোনোদিন এগিয়ে যায় না। আমাদের দরকার শিক্ষা, স্বাস্থ্য। হুমায়ুন সাহেব এগুলো নিয়ে তো লড়ছে আর কি। দাদা, মুসলিমদের মাসিয়া ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং হুমায়ুন কবির তিনি যখন বাবরি মসজিদ করেন তাকে সাসপেন্ড করা হলো, এবং সামনে 26 বিধানসভা নির্বাচন, সংখ্যালঘু আজ তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। অবশ্যই ফিরে নিয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শেষবারে ক্ষমতায় থাকার জন্য তিনি সুপ্রিম কোর্টে গেছিলেন, অনেকে মন্তব্য করেছেন এটা কি ওসব নাটক করতে গিয়েছিল উনি 90% এসআইআর হয়ে যাওয়ার পর উনি যাচ্ছে সুপ্রিম কোর্টে। ওই আরজি কোর্ট নিয়ে গেল না সুপ্রিম কোর্টে? আরজি কোর্ট নিয়ে গেল না কেন? যখন ওয়াকফ বোর্ড নিয়ে যখন বিল পাস হচ্ছে তখন উনি গেল না কেন? যখন এনআরসি যখন পাস হচ্ছে, ওনার 11টা এমপি, তখন ওনাদের শরীর খারাপ। কেউ দীঘায় ঘুরতে গিয়েছে, কেউ সুইজারল্যান্ডে ঘুরতে গিয়েছে, কেউ বিয়ে বাড়িতে ভোজ খেতে গিয়েছে। এই তো ওদের কারবার। সবদিকে তৃণমূলের জঘন্য এমপি হচ্ছে মহিলা এমপিরা, মহিলা এমএলএরা। আরজিকর নিয়ে যখন ঘটনা ঘটলো, মহিলা এমএলএরা কেন রাস্তায় বার হলো না? মহিলা এমপিরা কেন রাস্তায় বার হলো না? তাদের তো হওয়া উচিত ছিল। তাদের কি ঘরে মা বোন নেই? তারা প্রকৃত মহিলা নয়। আমরা খুশি আছি, খুব খুশি, আনন্দিত। কারণ হুমায়ুন কবির আমাদের মুসলিমদের যা আনন্দ দিয়েছে, এটা ঐতিহাসিক ব্যাপার। 1992 সালে যখন 6ই ডিসেম্বর বাবরি মসজিদে শাবল মেরেছিল উগ্রবাদী হিন্দু আরএসএসরা, তখন শাবলটা কিন্তু মসজিদে মারেনি, মেরেছিল মুসলমানদের কলিজায়। আর সেই কলিজার ব্যথা বেদনাকে সুন্দরভাবে নির্মূল করার জন্যে পশ্চিমবাংলা তথা মুর্শিদাবাদ জেলার হুমায়ুন কবির বাঘের বাচ্চা বলা যায়। সেই বাঘের বাচ্চা আমাদের মুসলিমদের হয়ে যে মসজিদ নির্মাণ করার উদ্যোগ নিয়েছে, আমরা খুব আনন্দিত, খুব খুশি। কারণ
হুমায়ুন কবিরকে আমরা খুব পছন্দ করি, ওনার কথাবার্তা খুব ভালো। অনেকে ওনাকে মূর্খ বললেও ওনার ব্রেন, যতটা পলিটিক্যাল নেতা দেখেছি ভারতবর্ষে, এত ব্রেন আমি কাউরি দেখিনি। কবেকার ঘটনা, কবে কোথায় কি ঘটেছে সব মনে আছে ওনার। বিখ্যাত ব্রেন এবং বিখ্যাত জ্ঞানী মানুষ। হ্যাঁ, তা আমরা তৃণমূল করি কোনো লাভ পালাম না। আমাদের পশ্চিম বাংলায় যে কোনো শিল্প নেই, কিছুই নাই। এই যে যেমন শয়তান শিরায় ঢুকে, ওই মমতা ব্যানার্জি ওই মানুষ এই নারীদের শিরায় ঢুকেছে। 1000 টাকা করে দিত, এখন দিচ্ছে 1500। এ কি ষড়যন্ত্র! হ্যাঁ, এইসব নিয়ে কাজ হবে না। যোগ্য ছেলেরা চাকরি পাক, তাতে হিন্দু হোক আর মুসলিম হোক, তারা যেন চাকরি পায়। আমরা খুব আনন্দিত পাই। বহু গরিবের ছেলে খুব কষ্ট করে পড়াশোনা করেছে, তারা চাকরি বাকরি নাই, কি করবে তারা? তারা বাধ্য হয়ে তারা চোখের জল ফেলি এখানে ওখানে লিভার রাজমিস্ত্রির কাজে ব্যস্ত হয়ে যাচ্ছে। যাইছে বাইরে কাজ করতে, তাদেরকে বাংলাদেশি বলছে, বাংলা ভাষা বলছে এবং মুসলমান বলে তাদেরকে নির্মমভাবে শেষ লেটিয়ে মেরে ফেলছে, গণহত্যা করছে। এইসবের জন্যে উনি এই উদ্যোগটা আরও নিয়েছে যে আমার পশ্চিমবাংলায় কারখানা হবে, আমার জেলাতে, এবং অন্যান্য মানুষ কাজ পাবে। এই আশাতেই তিনি এই দলটাকে আরও মজবুত করে রাখছে। এমএলএ তো উনি আসবেন আমাদের এলাকায়, খুবই খুশি লোকে। এই যে বর্তমানে এই যে উপস্থিতি, কোন থেকে দেখছেন, কি বলবেন? আমরা খুবই ভালো চোখে দেখছি এবং এলাকার লোকে খুব উৎসাহিত এই ব্যাপার নিয়ে, এবং এটা বাবরি মসজিদ একটা ভালো উদ্দেশ্য নিয়ে করছেন। এবং উনি ওনার কথাবার্তা, ওনার চালচলন, যে সকলকে সঙ্গে নিয়ে চলা, সমাজকে একটা নতুনভাবে তৈরি করা, এই জিনিসটা ওনার যে উদ্যোগ খুবই ভালো। এবং প্রত্যেকে মানে অন্তর থেকে ওনাকে স্বাগতম জানাবে এবং কালকে ভিড়ই বলে দেবে যে ওনাকে কতটা ভালোবাসে এই এলাকার লোক। এই যে অনেকেই মন্তব্য করেছিল যে বাবরি মসজিদ করতে দেব না, আবার এই বাবরি মসজিদ বন্ধ করার জন্য অনেকে আবার কলকাতা হাইকোর্টে মামলাও করেছিলেন। অবশেষে এলাকার ভূমিপুত্র হাবিবুর রহমান একেবারে সে আইনি লড়াই লড়ে একেবারে জয় করলেন। অবশেষে বাবরি মসজিদের কাজ হচ্ছে, শুরু হয়েছে। আমি তো শুনেছি এবং ফেসবুকে দেখেছি, ইউটিউবে দেখছি আমরা। এবং মতলব একবার প্রত্যেকের আমাদের এলাকায় যেদিন থেকে উনি এই উদ্যোগটা নিয়েছেন, তখন থেকে আমাদের এলাকার লোকে খুবই আনন্দিত এবং ওনার সঙ্গে আছে। ঠিক আছে, আর আগামী দিন ওনার সঙ্গে থাকবে। এবং জনসাধারণ, উনি দেখেছে হিন্দু মুসলিম সকলে ঐক্যবদ্ধ হয়ে ওনার কাছ পাশে আছে এবং থাকবে, আগামী দিন থাকবে। এবং ওনার সংগঠনকে আরও মজবুত করার জন্য আমাদের জনসাধারণ আপামর সব ওনার পিছনেই আছে। এবং কালকে শুনছি উনি আসবেন এবং আমরা খুবই আনন্দিত, সবাই একসঙ্গে সমবেত হয়ে ওনার অনুষ্ঠানটাকে আরও ভালো করে উদযাপন করব। হ্যাঁ, আইনে যেটা লড়াই হচ্ছে এটা একটা, হ্যাঁ হ্যাঁ ঠিকই। আসলে হাবিবুর রহমান যিনি, উনি আমার চাচা সম্পর্কে হচ্ছেন। ঠিক আছে, ওনার বাবা আমার দাদু আব্দুর রহমান উকিল সাহেব। তো ওনারা একটা সম্ভ্রান্ত ফ্যামিলি, বাড়িতে সবাই উকিলি এবং আইন সম্বন্ধে ওনারা ভালো বোঝেন এবং এই সম্বন্ধে ওনারা আইন নিয়ে যতটা জানেন। এবং ওনার ফেসবুকে আমি দেখেছি ওনার বক্তব্য এবং এই সম্বন্ধে লড়াই ভাবে যেটা আপনি আইনগত লড়াই নড়িয়ে যাচ্ছেন, এই সম্বন্ধে খুবই ভালো। এবং উনি আমাদের গ্রামের লোক এবং আমার সম্পর্কে চাচা হচ্ছেন এবং উনি যে এর পিছনে আছেন আমরা শুনে খুব ভালো হচ্ছে এবং আমরা দেখেও খুব আনন্দিত। ফেসবুকে ওনার আপডেট দেখে, বিভিন্ন প্রশ্নের উত্তর দেখে হাইকোর্ট থেকে, এবং এর আগে ওনার অনেক প্রশ্ন উত্তর পর্ব দেখেছি এবং বিচারের সফলতা দেখেছি। তার জন্য আমরা সবাই আনন্দিত এবং এর পিছনে যত কেস আসছে তার জন্য উনি আরও আগামী দিনে লড়াই চালিয়ে রাখবেন এবং জয়ী হবেন ইনশাল্লাহ। আমরা বাবরি মসজিদ আমরা দেখতে পাবো আবার নতুন করে।